Today we're going to learn about very useful sentence structure which is feel like, যার বাংলা অর্থ ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সো আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারে যদি এক্সাম্পল নাম্বার 1 দেখি, I feel like eating, আমার খেতে ইচ্ছা করছে। নাম্বার 2, I feel like having coffee, আমার কফি খেতে ইচ্ছা করছে। নাম্বার 3, I feel like flying like a bird, আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে। নাম্বার 4, I feel like crying for joy, আমার আনন্দে কাঁদতে ইচ্ছা করছে। নাম্বার 5, I feel like playing World Cup, আমার বিশ্বকাপ খেলতে ইচ্ছা করছে। নাম্বার 6, I feel like learning English, আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে। Another important sentence structure হচ্ছে কি প্লাস ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ যার বাংলা করলে হয় করতে থাকো অবলিক যেতে থাকো। সো আমরা যদি এক্সাম্পল নাম্বার 1 দেখি, কিপ গোয়িং ইউ উইল উইন, যেতে থাকো তুমি জিতবে। নাম্বার 2, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি, হাসতে থাকো তুমি সুখী হবে। নাম্বার 3, কিপ প্রেয়িং ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস, প্রার্থনা করতে থাকো সকল সমস্যার সমাধান পাবে। নাম্বার 4, কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর গোল, চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ প্র্যাকটিসিং ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। Another important sentence structure হচ্ছে used to দিয়ে সেন্টেন্স তৈরি, যার বাংলা অর্থ করতাম যেতাম ইত্যাদি অতীতের অভ্যস্ততা বোঝাতে। সো এই সেন্টেন্স স্ট্রাকচারে আমরা নাম্বার 1 এক্সাম্পল দেখি, I used to live in Germany, আমি জার্মানিতে বাস করতাম। নাম্বার 2, I used to recite the Holy Quran, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। নাম্বার 3, I used to like vegetables, আমি শাকসবজি পছন্দ করতাম। নাম্বার 4, I used to play cricket, আমি ক্রিকেট খেলতাম। নাম্বার 5, I used to speak in English, আমি ইংরেজিতে কথা বলতাম। নাম্বার 6, I used to use my computer, আমি আমার কম্পিউটার ব্যবহার করতাম। নাম্বার 7, I used to eat banana, আমি কলা খেতাম।